দুনিয়ার মধ্যে কত রাজা ছিল, কত বাদশা ছিল, সবাইকে আল্লাহ তাআলা বিদায় দিয়েছে দুনিয়া থেকে। দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমার মা থাকবে না, আমার বাবা থাকবো না। আপনার মা থাকবে না, আপনার বাবা থাকবে না। কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। সবাইকে আল্লাহ তাআলার ডাকে হাজিরা দিতে হবে। এই দুনিয়াটা আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য পাঠাইছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করবার পাঠাইছে। পরীক্ষাতে কেউ পাস করবে না ফেল করবে, এটা ডিসাইড করবেন কে? আল্লাহ। কে? আল্লাহ। এই দুনিয়ার মধ্যে খালি খাবারের জন্য পাঠাই নাই, এই দুনিয়ার মধ্যে খালি রাজনীতি করবার জন্য পাঠাই নাই, এই দুনিয়ার মধ্যে খালি বাহাদুরি করবার জন্য পাঠাই নাই। এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে, আরে বান্দা তোর হাত দিয়েছি নিয়ামত, তোর নাক দিয়েছি নিয়ামত, তোর দাঁত দিয়েছি নিয়ামত, তোর ঠোঁট দিয়েছি নিয়ামত, তোর চোখ দিয়েছি নিয়ামত, তোর কান দিয়েছি নিয়ামত, তোর পা দিয়েছি নিয়ামত, তোর মাথা দিয়েছি নিয়ামত। এই নিয়ামতগুলা পাইয়া তুই খালি আমাকে ডাকবে। তুই যদি খালি একটু তোর চোখের পানি নাকের ডগায় আনতে পারস, তুই বান্দা যত গুনাহ করস না কেন সমস্ত গুনাহ খাতা আমি মাফ কইরা দেব। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ। উত্তর রাজায় হবিগঞ্জ কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল 30তম বার্ষিকের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সামনে উপবিষ্ট যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালের মা বোনেরা, বিশ্ব জগতের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবাসে রহমতি বরকতি জান্নাতময় এক বাগানে উলামায়ে কেরামদের মজলিসে আসবার বসবার তৌফিক দান করছেন। এজন্য সকলেই জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ দিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মজলিসটা খুব দামি। মজলিসটা কি? খুব দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে দ্বীনের মাসলা মাসাইলের জন্য উলামায়ে কেরামদের কথা এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবার যে মজলিস, এই মজলিসের মধ্যে যদি দ্বীনের কোনো মাসআলা বা কোনো কথা শিখবার জন্য যদি যায়, তাহলে 60 বছর নফল ইবাদতের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল করে দেবেন। কয় বছর? 60 বছর। 60 বছর নফল ইবাদতের সম পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তাহাজ্জুদ পড়া কি নফল? তাহাজ্জুদ পড়া কি নফল?
আর মজলিসে বসা কি নফল ইবাদতে সমপরিমাণ 60 বছর নফল ইবাদতে সব আল্লাহ তাআলা কি করবে দান করবে। এজন্য এই দামি মজলিসে সবাই আসতে পারে, সবাই আসতে পারে, সবাই আসতেও পারে না, সবাই কি করতে পারে না, বসতেও পারে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে কি করে এই দিন মজলিসের মধ্যে বসার তৌফিক। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বান্দা যখন দুনিয়ার জমিন থেকে শুকরিয়া আদায় করে তখন বান্দার এই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায়ে আল্লাহ তাআলার কুরসি কাঁপতে থাকে। তখন আল্লাহ তাআলা বলে, যে ফেরেশতা আমার সিংহাসন আমার কুরসি কি জন্য কাঁপে? বলে যে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন এক বান্দাকে রাখছেন যে বান্দা আপনাকে ডাকতেছে, আপনাকে কি করতেছে, ডাকতেছে, আপনার শুকরিয়া আদায় করতেছে। তো আল্লাহ তাআলা বলে যে কি চাই বান্দা, ওনার গুনাহ খাতা মাফ চাই। আর আপনি যখন গুনাহ খাতা যদি না মাফ করে তাহলে কুরসি কাঁপতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলে যে বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, পকেটে ভরে রাখলে হবে, সুবহানাল্লাহ, পকেটে ভরে রাখলে হবে, পকেট থেকে বার করে কি করেন, পকেট থেকে বার করে। তো আল্লাহ তাআলা বলে যে ওই বান্দার পেছনের যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের মাধ্যমে গুনাহ maaf করে। আর বান্দা যখন সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে আসে। নাই আওয়াজ না দিলে ওয়াজ করা বলা পায়, আওয়াজ দিতে হবে। তো এক পেছে কথা বললে তো কবরবাসীর সাথে কথা বলে, কবরবাসীর সাথে এক পেছে কথা বলে না। এটা কি কবরবাসীর জায়গা, কবরস্থান, গুরুস্থান? তাহলে কি এটা ওয়াজ মাহফিল? আপনারা অনেক আর আমি এসে একা, আপনারা অনেক আর আমি এসে কি একা। কারণ আপনাদের আওয়াজ আমার আওয়াজের চাইতেও বেশি হবে। এইজন্য যখনই আপনি সুবহানাল্লাহ বলেন তখনই জান্নাতের ভিতরে গাছ হয়ে যায়। এই হয়ে গেছে জান্নাতের ভিতরে, হয়ে গেছে একটা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর গাছ। আর গাছটা এত বড় হবে, একটা তেজি ঘোড়া যদি এক মাথা থেকে শুরু করে দৌড় ওই মাথা পর্যন্ত আসতে 90-80 বছর চলে যাবে, এমন বড় গাছ। এবং কি ঘোড়া যে পাড়া দিবে, কি দিবে, পাড়া দিবে, একটা করে গুনাহ maaf করবে আর একটা করে নেক দিয়া দিবে। এই যদি জিকির করে আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কলব। বান্দার ঈমান আমল, বান্দার ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ভালো থাকে বান্দার সব কিছু ভালো। আর যদি গোশতের টুকরাটা যদি খারাপ থাকে তাহলে বান্দার সমস্ত কিছু খারাপ। ঠিক কি না? যে মানুষের একটা ভিতরে একটা কলব আছে, এই কলবের মধ্যে যদি জং লেগে যায় তাহলে কি মানুষের সমস্ত কিছুই খারাপ। আর যদি কলব যদি ভালো থাকে তাহলে সমস্ত কিছুই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই খাস দিলে যদি আল্লাহকে ডাক দেয়, যোগো আল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক মহব্বত করি, আমি অনেক তোমাকে পছন্দ করি, তখন আল্লাহ তাআলা বলে
যে বান্দা তুই তো ছোট্ট একটা মাখলুক, তুই যদি গভীর ঘুমাস, রাত যদি 1টা বাজে, রাত যদি 2টা বাজে, তোর কানের গোড়ায় যদি মশা গুনগুন করে আওয়াজ দেয়, তাহলে তোর ঘুম ভেঙে যায়। তুই যদি নামাজের মধ্যে দাঁড়াস, লঙ্গির ভিতর দিয়া যদি একটা তেলাপোকা ঢোকে, তাহলে নামাজ কি বাতাকে তেল ছড়া কি করে লই, সাফ করে লই, তেল ছড়াটা কি করে লই, ভার করে লই। তুই তো এত ছোট মাখলুক, তুই যখন আমার পবিত্রতা বর্জন করস, তুই যখন আমার কথা বলস, ছোট মাখলুক তুই যদি আমাকে ভালোবাসস, তাহলে আমি আল্লাহ কত দিলওয়ালা, কত মনওয়ালা, আমি তো মাখলুক না, আমি যে রব্বুল্লাহ, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক। তুই ছোট্ট একটা মাখলুক হয়ে আমাকে ভালোবাসস, যা বান্দা আমিও তোকে ভালোবাসি। ছোট্ট মাখলুক যদি কি করে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি আপনাকে কি করি, ভালোবাসি। তা আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে যে বান্দা তুমি আমার কাছে যাও আমি দিব। সুবহানাল্লাহ। তুমি আমার জন্য হাঁটু পানি পর্যন্ত নামবা, আর আমি রব তোমার জন্য গান পানি কোমর পানি পর্যন্ত নামবা। এখন তো আমরা ডাকতে পারি না, আমরা আল্লাহরে ডাকতে পারি না। আল্লাহরে কেমনে ডাকবো? কিছুদিন আগে এক ভাইকে জিজ্ঞাসা করেছি, ভাই আপনি আল্লাহ আল্লাহ জপেন, কারণ আপনার তো ক্যান্সারের রোগী। বলে যে কেমনে আল্লাহ আল্লাহ জপবো? আমি তো আল্লাহ আল্লাহ জপতে পারি না। কারণ কি? আল্লাহ আল্লাহ নিজেই বলতাছে, তারপরেও কি আমি আল্লাহ আল্লাহ জপতে পারি না। এর হালত যদি আমাদের হয়, ইহুদি খ্রিস্টানদের হালত কেমন হবে? এই হালত যদি মুসলমানের হয়, তাহলে কেমন হালত হবে মুসলমানের? এজন্য আল্লাহ রে ডাকরে বান্দা, সবাই বলেন আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে হয়ে যাবে মা, ডাকার মতো ডাকতে পারলে হয়ে যাবে মা। সবাই বলেন আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে হয়ে যাবে মা, ডাকার মতো ডাকতে পারলে হয়ে যাবে মা। আল্লাহর কাছে কিছু কমতি আছে? আছে, আমাদের কাছে কমতি আছে, কিন্তু মগর আল্লাহর কাছে কিছু কমতি নাই। দুনিয়ার নাস্তিক আর মুরতাদ পায়খানা আর ইসলামকে নিয়ে যাই কলঙ্কিত করবে, কিন্তু আল্লাহ তাআলা তো একজনই। আল্লাহ ছাড়া অন্য কেউ আছে? আল্লাহ ছাড়া অন্য কেউ আছে? আল্লাহ একজন। আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পড়ায়, আল্লাহ আমাদেরকে সর্বহালতে কি করে দেখতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছে, চোখ নামক একটা ক্যামেরা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, হাত নামক একটা হাত আমাদেরকে দান করেছে, পা দান করেছে, সমস্ত কিছু দান করেছে। তারপরেও কি আমরা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না? কি করতে পারি না? আল্লাহ তাআলারে ডাকতে পারি না। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমাকে ডাকো, মন ভরে যদি ডাকো, আমি তোমাকে ধন ভরে দিয়া দেব। সুবহানাল্লাহ। ডাকতে পারি না। দুনিয়ার মধ্যে চলি, খাই, ফিরি, ঘুমাই, শেষ। দুনিয়ার মধ্যে কি করি? চলি, ফিরি, খাই, শেষ। কিন্তু দুনিয়ার মধ্যে দেখে এমন একটা, এই দেশ থেকে বিদেশ যদি যায়, কই যায়?
বিদেশ বা সৌদি যায়, মালয়েশিয়া যায়, তারপরে কই হ্যাঁ অন্য অন্য কান্ট্রির মধ্যে যায়, তাহলে কি লাগে? পাসপোর্ট এবং ভিসা। পাসপোর্ট এবং কি ভিসা, পাসপোর্ট এবং ভিসা লাগে। এই দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর 80 বছর দুনিয়ার মধ্যে বাহাদুরি করতেছি, দুনিয়ার মধ্যে খাইতেছি, দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছি। আল্লাহ তাআলা একদিন যেন ডাক দিবে, ওই ডাক দেওয়ার পরে 3.5 হাত কবরের মধ্যে যদি যাই, আমরা কি পাসপোর্ট ভিসা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। পাসপোর্ট ভিসা ঈমান এবং আমল, কি ঈমান এবং আমল, ঈমান এবং আমল যদি কবরে নিয়ে যাইতে পারি, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত দান কইরা দিবেন। ঈমান আমল যদি কিছুই না থাকে তাহলে কি জান্নাত পায়া? জান্নাত দিব আল্লাহ, দিব দিতে। দুনিয়ার মধ্যে কত কিছু, এই দুনিয়া কেউ থাকতে পারবে? দুনিয়াতে সম্পদশালী কি কম ছিল? আবু জাহেলের সম্পদ কি কম ছিল? ফেরাউনের সম্পদ কি কম ছিল? কি করতে পারে না? এই দুনিয়া থেকে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউ দুনিয়ার মধ্যে বাঁচবে না, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। যতই বাহাদুরি করো, যতই হেডাম দেখায়া চলাফেরা করো, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। সকলকে চোখ বন্ধ করে ওই 3.5 হাত মাটির নিচে যাইতে হবে। ওই 3.5 হাত মাটির নিচে কি করতে হবে? যাইতে হবে। 3.5 হাত মাটির নিচে যদি প্রশ্ন করে ফেরেশতারা, ওই প্রশ্নের জবাব কি দিব? ফেরেশতা যদি প্রশ্নের জবাব করে, তাহলে প্রশ্নের জবাব কি দিব? আয়েশা যদি জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে? নবীর যদি প্রশ্ন করে মান নবিয়ুকা, তোমার নবী কে? যদি জিজ্ঞাসা করে আমরা বলবো মালুম, কিছুই জানি না। ইয়া নাফসি ইয়া নাফসি বললে যতই বলি, যতই কিছুই কই, যদি আল্লাহ আর একটু সময় দেন, দুনিয়ার মধ্যে যাই, দুনিয়ার মধ্যে যাইয়া তোমার হুকুম আহকাম করি, দুনিয়ার মধ্যে যাইয়া তোমার ইবাদত করি। তোমার ইবাদত কেমন করব? দুনিয়ার মধ্যে যদি পাঠাও, এমন এক সেজদা দিব, আর 60-70 বছর যতদিন হায়াত দিবা, ততদিন তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া দিব। আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, তোমাকে সুযোগ দিয়েছে, ওই সুযোগকে তুমি কাজে লাগাইতে পারো না, ওই সুযোগকে তুমি কাজে লাগাইতে পারো না। এই দুনিয়ার মধ্যে যতই চাই ততই লাগে, যা চাই ততই লাগে। কম চাইলে আরো লাগে, বেশি চাইলে আরো লাগে, কম থাকলেও আরো লাগে। সমস্ত কিছু খালি চাই চাই, কি করি? যার বেশি আছে সে আরো করে, আর একটু বেশি যায়। যে মেম্বার আছে সে চেয়ারম্যান হইতে চায়, চেয়ারম্যান যে এমপি হইতে চায়, এমপি যে মন্ত্রী হইতে চায়। এটাই দুনিয়ার সিস্টেম আর নিজাম। দুনিয়ার মধ্যে যে যতই বাহাদুরি করুক না কেন, দুনিয়া থেকে একদিন 3.5 হাত মাটির নিচে যাইতে হবে। কেউ দুনিয়ার মধ্যে কি করতে পারবে না? বাস্তবায়ন করতে পারবে না। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মের একজন খাদেম ছিল। কি ছিল? একজন খাদেম ছিল। সে একদিন বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে যাইয়া বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম এমন একজন ব্যক্তিকে দেখছে। ওই ব্যক্তিকে দেখা বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। খাদেম আয়েশা বলতেছে, বাদশা এমন একজন লোককে দেখছি যা বিগত আর কোনদিন দেখি নাই। বিগত 60-70 বছর দুনিয়ার মধ্যে চলতেছে, খাইতেছে দেখি নাই। এমন ভয় লাগছে, আর আমি থাকতে চাই না। আমাকে এমন একটা রাষ্ট্রের মধ্যে দিবে
যে রাষ্ট্রের মধ্যে কোনো ইনসান থাকবে না, যে রাষ্ট্রের মধ্যে কোনো জিন্নাত থাকবে না, যে রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না, এমন একটা রাষ্ট্রের মধ্যে দেন বাদশা সুলাইমান আলাইহিস সালামের জিন্নাতদেরকে বলছে যে জিন্নাত এমন একটা রাষ্ট্রের মধ্যে দিয়ে আসবা, সাত সমুদ্র 13 নদীর ওই পারে দিয়ে আসবা, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো ইনসান নাই, যেখানে কোনো মানুষ নাই, কোনো জিন ভূত কোনো কিছুই নাই, এমন একটা স্থানে দিয়ে আসবা, সে ওইখানেই থাকবো। সেখানে কি করব? ঠিক আছে, বাদশা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে ওই লোকটাকে এমন একটা রাষ্ট্রে দিয়ে আসছে যেখানে মানুষ নাই, জিন নাই, কোনো কিছুই নাই, ওইখানে গেছে। কিছুদিন পরে বাদশা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইছে আজরাইল আলাইহিস সালামের। বলতেছে আজরাইল, কিছুদিন আগে তুমি আমার খাদেমকে দেখা দিয়েছিলে, ওই খাদেম তোমার অনেক ভয় পাইছে, তোমাকে অনেক ভয় পাইছে, সে আর এই দিকে থাকতে চাই না। এখন তাকে আমি সাত সমুদ্র 13 নদীর ওই পারে দিয়ে আসছি, যেখানে কোনো জিন্নাত থাকে না, যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে কোনো পোকামাকড় কিছুই থাকে না, এমন একটা প্রান্তে দিয়ে আসছি। তুমি কি জানো ও বাদশা, তার মৃত্যুটা ওইখানে লেখা আছে। সে যখন গেছে তার রূপটা আমি ওইখানেই কবজ কইরা বলছি, তার রূপটা আমি কি করছি ওইখানে কবজ কইরা ফেলছি। দুনিয়ার মধ্যে যতই কিছু করেন, কেসে তাজদারো বাদশাহে চলবসে, ও খতিনা বালা খানা শান শৌকত क्या हुई, ও খতিনা বালা খানা শান শৌকত क्या हुई, কেসে তাজদারো বাদশাহে চলবসে, ও খদিনা বালা খানা শান শৌকত क्या हुई। দুনিয়ার মধ্যে কত রাজা ছিল, কত বাদশা ছিল, সবাইকে আল্লাহ তাআলা বিদায় দিয়েছে দুনিয়া থেকে। দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আপনার মা থাকবে না, আপনার বাবা থাকবে না, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। সবাইকে আল্লাহ তাআলার ডাকে হাজিরা দিতে হবে। এই দুনিয়াটা আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য পাঠাইছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করবার পাঠাইছে। পরীক্ষাতে কেউ পাস করবে না ফেল করবে, এটা ডিসাইড করবেন কি আল্লাহ। কে? আল্লাহ। এই দুনিয়ার মধ্যে খালি খাবারের জন্য পাঠাই নাই, এই দুনিয়ার মধ্যে খালি রাজনীতি করবার জন্য পাঠাই নাই, এই দুনিয়ার মধ্যে খালি বাহাদুরি করবার জন্য পাঠাই নাই। এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে, আরে বান্দা তোর হাত দিয়েছি নিয়ামত, তোর নাক দিয়েছি নিয়ামত, তোর দাঁত দিয়েছি নিয়ামত, তোর ঠোঁট দিয়েছি নিয়ামত, তোর চোখ দিয়েছি নিয়ামত, তোর কান দিয়েছি নিয়ামত, তোর পা দিয়েছি নিয়ামত, তোর মাথা দিয়েছি নিয়ামত। এই নিয়ামতগুলো পাইয়া তুই খালি আমাকে ডাকবে, তুই যদি খালি একটু তোর চোখের পানি নাকের ডগায় আনতে পারস, তুই বান্দা যত গুনাহ করস না কেন সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, সমস্ত গুনাহ মাফ করে দেব। যদি না ডাকতে পারে তাহলে কি আল্লাহ মাফ করবে? বলেন, বাপের কাছে যদি টাকা না চাই বাপ কি ভাই দিব? বলেন, বাপ কি ভাই দিব? আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরে যদি আল্লাহ তাআলাকে যদি না ডাকে আল্লাহ কি ভাই দিব? আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরে বান্দা, তোর ক্যান্সার হইছে আমার
কাছে যা, তোর চোখে সমস্যা হয়েছে আমার কাছে যা, তোর নাকে সমস্যা হয়েছে আমার কাছে যা, তোর লিভারের সমস্যা হয়েছে আমার কাছে যা, তোর হাতের সমস্যা হয়েছে আমার কাছে যা, তোর মাথায় সমস্যা হয়েছে আমার কাছে যা, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত কিছুর হাজত পূরণ কইরা দেব। যাই লাগে যাই চান সব কিছু দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? খাওয়াই কে? পড়াই কে? চলাফেরা করাই কে? হায়াত দিছে কে? ওই আল্লাহকে জোরে আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ। ডাকতে পারে, যদি ডাকতে পারেন আল্লাহ তাআলা সব দিয়া দিবেন। কেউ যদি বলে, অনেকে এসে বলে, হুজুর আমার চোখটা সমস্যা হয়ে গেছে, একটু ফু দেন, আমার হাতের মধ্যে ব্যথা পেয়েছে, একটু ফু দেন। আরে আপনার ফু আপনারই কাজে লাগবে। আপনার জবানটা যদি ঠিক থাকে, আপনার ফু যদি ওই ব্যথার মধ্যে দিতে পারেন, সূরা ফাতিহা পড়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ভালো কইরা দিবে, সঙ্গে সঙ্গে ভালো করে দিবে। আর যদি মুখ দিয়া যদি হারাম ঢোকে, মুখ দিয়া যদি নাপাকি বার হয়, তাহলে কি আল্লাহ দিবে? এজন্য সব সময় চেষ্টা করবেন, জিহ্বার মধ্যে তো সার, জিহ্বার মধ্যে পানি দিলেও সার, আপেল দিলেও সার, কমলা দিলেও সার, বরই দিলেও সার, সব কিছুই সার। গোশ খাইলেও সার, সুদ খাইলেও সার, খালি সার। আল্লাহ তাআলা জিহ্বা যেটা দিয়েছে, এই জিহ্বার মধ্যে কি? খালি সার আর সার, সার আর মজা। যা খাইবেন তাই মজা লাগবে। এই জন্য চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সবাই বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, সবাই বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গে কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করে, দুনিয়ার মধ্যে যতই, কিন্তু আপনার স্ত্রী সাথে যখন থাকবেন, খাইবেন, সব কিছু করার পর প্রেম আর ভালোবাসা 60 বছর 70 বছর যতই মহব্বত থাকে, আপনি যদি কথা না বলতে পারেন, চোখ যদি বন্ধ হয়ে যায়, চোখ যদি বন্ধ হয়ে যায়, হাত যদি কাজ না করে, তখন আপনার স্ত্রী, আদরের স্ত্রী আপনার সাথে থাকবে না। কইবে এটা কি? এটা লাশ, তাকে আমি ভয় পাই, ঠিক না? তাকে আমি ভয় পাই। এজন্য আপনি যদি অন্তরে অন্তরে আল্লাহ 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 যদি থাকে, হার কিসিমে যদি আল্লাহ আল্লাহ থাকে, হার কিসিমের মধ্যে যদি আল্লাহ আল্লাহ থাকে, আল্লাহ তাআলা বলবে, এরা আমার প্যারা বান্দা, এটাকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার রূহ কবজ করবে, কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, এটা নামাজি বান্দা, এটা হার কিসমে আল্লাহ আল্লাহ জপত, ঠিক আছে, এর গুনাহ খাতা maaf করছো তো, এর গুনাহ খাতা maaf করছো তো। তার রূহটা যখন কবজ করবা, আস্তে আস্তে কবজ করবা, যাতে সে টের না পায়। সুবহানাল্লাহ। করণীয় যে অনেকেই বলতে পারেন, হুজুর আল্লাহ কি maaf করবে নাকি গুনাহ খাতা? জীবনেতে অনেক কিছু করছি, অনেক ভাবে চলাফেরা করছি, অনেক কিছুই করছি, আল্লাহ কি আমাদের গুনাহ খাতা maaf করবে কিনা? হ্যাঁ, maaf করবে। এই জন্য আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর যদি মন হৃদয় যদি ডাকতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার গুনাহ খাতা maaf করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন
আমি এই জামানার মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, হে মুসা, আমার বান্দা গুনাহগার নাকি ইবাদতকারী সেটা আমি ডিসাইড করব, তুমি না। বলে, না আল্লাহ, আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম খুব রাগছে। আজরাইল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের কাছে আসছে, যখন অনুমতি ছাড়া আসছে, তখন মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম কেমন এক থাপ্পড় মারছে। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে তার চোখ বের হয়ে গেছে, এমন করছে। আল্লাহর কাছে গেছে আজরাইল আলাইহিস সালাম, তো অনেক কথা থাকতো এখানে না কেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে যে, আল্লাহ, আমি জানতে চাই এই জামানার মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে চাই। তো বলে, ঠিক আছে, তুমি ফজরের নামাজ পড়ে সকালবেলা একটা রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইবা। যে ব্যক্তি সবার প্রথম আসবে সেই ব্যক্তি হচ্ছে গুনাহগার ব্যক্তি। মুসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা রাস্তার কিনারার মধ্যে দাঁড়ানো মাত্রই সর্বপ্রথম একজন লোক হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে আসতেছে। যখন মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা বলতেছে, হে রে জাহান্নামী ব্যক্তি, হে রে জাহান্নামী ব্যক্তি, তুই তো জাহান্নামী ব্যক্তি, তুই আমার দ্বারে কাছে আসতেছস, তোর পায়ের ধুলি যদি আমার শরীরের মধ্যে লাগে তাহলে আমিও জাহান্নামী হয়ে যাব, তাহলে আমার ওই জায়গাটা জাহান্নামী হয়ে যাবে, তুই আমার কাছ থেকে সরে যা, সরে যা। এই কথা শুইনা আবার আল্লাহর কাছে তোর পাহাড়ের মধ্যে যাইয়া বলতেছে, ও রব্বুল আলামিন, সবচাইতে গুনাহগার ব্যক্তিকে দেখছি এই জামানার মধ্যে, সবচাইতে নেককার ব্যক্তিকে আমি জানতে চাই, সবচাইতে নেককার ব্যক্তিকে আমি জানতে চাই, দেখতে চাই। জামানার মধ্যে সবচাইতে নেককার ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, সন্ধ্যাবেলা ওই রাস্তার কিনারার মধ্যে আবার দাঁড়াইবা। যে ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করে আসবে ওই ব্যক্তি হবে জান্নাতি। মুসা আলাইহিস সালাম রাস্তার কিনারার মধ্যে দাঁড়ানো মাত্রই একজন লোক হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আসার পরে দেখে সকালবেলার যে সবচাইতে নাফরমানি ব্যক্তি, বিকালবেলা সে জান্নাতি ব্যক্তি। সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙা উকুল ভরা, এই তো নদীর খেলা, নদীর একুল ভাঙা উকুল ভরা, এই তো নদীর খেলা। মুসা আলাইহিস সালাম দৌড় মেরে আল্লাহ তাআলার দরবারের মধ্যে যান। আল্লাহ তাআলার দরবারের মধ্যে যাইয়া বলতেছে, আল্লাহ, আপনি কি আমার সাথে তামসা করেন নাকি? সকালবেলার গুনাহগার ব্যক্তি সন্ধ্যাবেলা সে কেমনে নেককার ব্যক্তি হয়? তখন আল্লাহ তাআলা বলেন, এ রে বান্দা মুসা, এর জন্যই তো আমি বলছি আমার বান্দা গুনাহগার নাকি নেককার এটা ডিসাইড করব আমি। হায় রে, তুমি বিশ্বাস করো নাই। তুমি যখন তোমার সামনে দিয়া অতিক্রম করতেছিল, অতিক্রম করা মাত্রই তুমি একটা কথা বলছিলা, জাহান্নামী ব্যক্তি সে পাহাড়ের চূড়ার মধ্যে যায়, গিয়া হাত দিয়া ঘষে দেয়, হাত দিয়া রক্ত ভার করে, কপাল দিয়া ঠেসা দেয়, কপাল দিয়া রক্ত ভার করে, আর বলে আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, उम्मीदों को बंदे का महरूम ना पलटा दे, उम्मीदों को बंदे का महरूम ना पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। आमीन बोलें।
दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। এই জন্য মুহতারাম হাজির, সুন্নতের আমল বেশি বেশি করবেন, সুন্নতের ইবাদত বেশি বেশি করবেন। সুন্নতের ইবাদত যদি বেশি করেন, তেরে মাহবুব क्या रब शबाहत लेके आया हो, हकीकत उसबतू कर सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা সুন্নাত চিন্তা করে ৭০,০০০ উট কুরবানি করবার সওয়াব আল্লাহ তাআলা দান কইরা দেন। এজন্য সুন্নতের আমল বেশি বেশি। সুন্নত কি? টাকনার উপর কাপড় ব্যবহার করা। সুন্নত কি? মাথার মধ্যে তাজ টুপি ব্যবহার করা। সুন্নত কি? সুন্নতের পাবন্দি করা। সুন্নত ঘরের ভিতরে যখন প্রবেশ করবেন ডান পা দিয়া প্রবেশ করবেন, ঘর থেকে যখন বের হবেন বাম পা দিয়া বের হবেন। মসজিদের মধ্যে যখন প্রবেশ করবেন ডান পা দিয়া ডান পা দিয়া প্রবেশ করবেন। মসজিদ থেকে যখন বাইর হবেন বাম পা দিয়া বের হবেন। টয়লেটের মধ্যে যখন যাবেন বাম পা দিয়া প্রবেশ করবেন, ডান পা দিয়া বের হবেন। রাস্তার ডান দিক দিয়া চলাচল করবেন। আর একটা সুন্নাত যদি চিন্তা করেন, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, ৭০,০০০ উট কুরবানি করবার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে। এবং কি অন্য আরেক হাদিসের মধ্যে আছে যে বান্দা যখন সুন্নাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পাবন্দি করে, আল্লাহ রাসূলের সুন্নাতকে মহব্বত করে, আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করে, তখন ৭০,০০০ না ৭০,০০০ না ৭,০০,০০০ কোটি সওয়াব আল্লাহ তাআলা দান করে। কম কি না? কম না। এজন্য দুনিয়ার মধ্যে যতই যাই করেন, যে হালতে চলেন, যেভাবেই চলেন, আরে দুনিয়ার মধ্যে তো আল্লাহ পাঠাইছে। আল্লাহর সাথে যদি নাফরমানি করেন, আল্লাহর সাথে যদি গাদ্দারি করেন, ওই আল্লাহ কিন্তু ছাড়বে না। ওই আল্লাহ ছাড়বে না। ওই আল্লাহকে মহব্বত করতে হবে, ওই আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বান্দা যখন গুনাহ করবে, বান্দা যখন গুনাহর সামনে আসবে, বান্দা যখন গুনার কাছের মধ্যে অতিক্রম করবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাহওয়া। বান্দা যখন গুনার কাজকে সামনে রাখবে, বান্দা যখন গুনাহ করবে, বান্দা যখন গুনাহ করতেছে, ওই হালতে যদি বলতে পারে আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়া দেন। ওই বান্দাকে জান্নাতের টিকিট দিয়া দেন। এজন্য সর্বহালতে যা কিছু করেন না কেন, যেমনি চলেন না কেন, যে হালতেই চলেন না কেন, যাই কিছু করেন না, আরে আল্লাহর দরবারে তো যাইতে হবে। আমরা ছোট সময় কি করতাম? গুড়ি খেলাইতাম না? গুড়ি খেলাইতাম, গুন্টি খেলাইতাম, সুতা ছেড়ে দিতাম, কি গুড়ি উঠতেই থাকতো, ঠিক না? ঠিক, গুড়ি উঠতেই থাকতো। ঠিক আবার যখন সন্ধ্যা হইতো তখন এটা আবার কি করতাম? পেঁচাইতে থাকতাম, আবার গুড়িটারে কি করতাম? নিয়ে আসতাম। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে রশি লাগায় দিয়েছে, ৬০ বছর থাকো, ৭০ বছর থাকো, ১০০ বছর